আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আম্মুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। আজকের ব্লগটিতে থাকছে রান্নাঘর ডিপ ক্লিন করা আর হচ্ছে কিছু গাছ লাগাবো বাড়িতে। তো গ্রামীণ পরিবেশে দেখবেন বাইরের পরিবেশটাও আপনাদের সাথে শেয়ার করব কি কি গাছ লাগাইলাম আর হচ্ছে আশেপাশে গাছগুলো আপনাদেরকে দেখাই দিব। আমাদের গাছে আর কি সুন্দর আর কি ফল, তারপর হচ্ছে লেবু সব কিছু ধরেছে। তো এসবও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, অল্প একটু দেখাবো। আর হচ্ছে আমার যার গাছ থেকে আর কি গাছের চারা এনে আর কি লাগাবো, তো সেটাও আপনাদের কাছে আর কি সাথে শেয়ার করব। আমার যায়ের বাড়িতে কি কি গাছ লাগানো আছে, ওদের বাড়িতে আর কি সব রকমের সবজি বা অনেক রকমের গাছগাছালি আছে, তো অল্প একটু আপনাদের সাথেও শেয়ার করব ভাবলাম। তো আশা করছি পুরো ব্লগটির সাথেই থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আর অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যদি এসব এই ধরনের আর কি ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে। তো গ্রামীণ পরিবেশে আর কি তো কাজকর্ম আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগই আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের কিন্তু রান্নাঘর প্রতিদিনই পরিষ্কার করতে হয়, যেহেতু রান্নাঘরে সবসময় বেশিরভাগ সময় থাকতে হয় আর রান্না বান্না করতে হয়, আর রান্নাঘরটাই বেশি কিন্তু নোংরা হয় তার জন্য। তো এখানে স্কুলে গেছিলাম ফার্স্টের দিন, যে প্রথম দিন যে স্কুলে গেছিলাম, তো সেদিনকে আর কি স্কুল থেকে এসে তো তারপরে কিন্তু আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে একদম মুছে নিলাম। দেখতে পারছেন একদম ঝকঝকে চকচকে বানাই নিলাম। কারণ হচ্ছে সকালবেলা তাড়াহুড়া করে রান্না করে চলে গেছিলাম, তার জন্য আর কি রান্নাঘরটা আমি পরিষ্কার করতে পারছিলাম না। আর এই বারান্দাটাও একদম লেত্রা হয়ে গেছিল, কিছুদিন ধরে আর কি মোছা হইতেছিল না। কারণ আমরা যেহেতু এই যে রাস্তার সাথে একদম বাড়ি, সারাদিন রাত আর কি গাড়ি ঘোড়া চলে, আর যার জন্য বেশি লেত্রা হয়। আর যেহেতু এখন বাতাসের দিন তার জন্য। তো বারান্দা, আমাদের রুম সব কিছু অফ ক্যামেরাতে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি, যেহেতু একটা এত ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়, তার জন্য আমি ভিডিও করি নাই। আর এই যে এই রুমে যে হলুদ রাখছি, এই রুমটার মধ্যে আর কি আমার হাঁস আইসে আর কি লেত্রা করছিল, তো এই রুমটাও আমি ধুয়ে দিচ্ছি। আর এই যে বারান্দাটাও ধুয়ে নিচ্ছি। গাছগুলো আপনাদেরকে দেখাই দিলাম। অনেক আপুরাই কিন্তু আমার এই গাছগুলো অনেক পছন্দ করে কমেন্টের মাধ্যমে জানায়। তো আপুদের কাছে আপুদেরকে আর কি অনেক অনেক ধন্যবাদ আমার এই সিম্পল সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো অনেক ভালোবেসে দেখার জন্য। তো আপুদের ভিডিও কিন্তু অনেক সুন্দর হয়, কারণ আপুরা সুন্দর আর কি থাকে, শহরে থাকে, সুন্দর আর কি রুমগুলা আর জিনিসপাতিগুলো খুব সুন্দর করে ভিডিও বানায়। তো তার জন্য কিন্তু আপুদের ভিডিও ভালো লাগে, অনেক ভালো লাগে। তারপরেও কিন্তু আপুরা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসে দেখে আর সুন্দর সুন্দর কমেন্ট করে যায়। তো সব আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ, যেসব আপুরা আমার রেগুলার ভিডিও দেখেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর যারা কমেন্ট না করে আমার ভিডিওগুলো দেখে নিতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এই যে আসছি আমার জায়ের বাড়িতে, এখান থেকে আমি কিছু গাছের চারা নিব আর দেখাই দিতেছি। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ আছে আমার জায়ের বাড়িতে। তো এই যে সিনারি গাছ, তারপর হচ্ছে ফুল গাছের পাশাপাশি কিন্তু সব সবজি গাছও আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আলু গাছ, কাঁকরোল গাছ, তারপর হচ্ছে লাউ গাছও উঠতাইছে, আর এই পাশে হচ্ছে যে এলাচি গাছও আছে। তো এসব আর কি দাদা লাগায়, দাদার বাইদেও আর কি একা একা পারে না, যেহেতু দুইজনে চাকরি করে। তো দুইজনে মিলেমিশে আর কি করে, দাদাই বেশিরভাগ সময় এই গাছগুলোতে সময় দেয়। তো যার জন্য কিন্তু এত সুন্দর গাছগুলো হয়েছে, আর অনেক রকমের গাছ আছে। এখানে আছে কাঁকরোল গাছ, উস্তা গাছ, তারপর হচ্ছে লাউ গাছ, শসা গাছ, সব রকমের গাছ হয়েছে। তো এখান থেকে আমি একটা আর কি কাঁকরোলের চারা উঠাই নিয়ে বুনবো, কারণ এবারেতে একবারে তৈলে কিন্তু আমরা সবাই মিলে খাইতে পারি, তারপরেও নিজের আর কি বাড়িতে লাগাই নিব। তো এখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়ে খাই সবাই, উঠাই উঠাই বাড়িতে দিয়ে আসে দাদা। তারপরেও আমি এনে আর কি লাগাইলাম, যে আমি গাছ অনেক ভালোবাসি তার জন্য। আর কাঁকরোল গাছ কিন্তু একবার যদি হয়ে যায় প্রত্যেক বছরই হয়।
তো আমার মেয়ে আর কি ভিডিও করে দিতেছে, অনেকটাই নড়াচড়া করতেছে, যার জন্য কিন্তু ক্যামেরাটা অল্প নড়ছে, ভিডিওটা একটু নড়াচড়া করছে আর কি। আর আকাশের দৃশ্যটা আপনাদেরকে দেখাই দিছে, কত সুন্দর লাগতেছিল বিকেলবেলা। তো এখানে যে আমি একটা কাঁকরোলের চারা নিয়ে এসেছি, আর সে কুমড়োর চারা নিয়ে এসেছি। তারপরে কিন্তু কাঁকরোলের চারাটা একদম মরে গেছিলো, ভাবছিলাম যে আর কি বৃষ্টি আসবে, যার জন্যে কিন্তু আমি গাছগুলো লাগাইলাম যে রাত্রে বৃষ্টি পড়বে কি জানি। তো দিনে অল্প একটু বৃষ্টি পড়ছিল তাই। তো এই যে বাঁশ নিয়ে আসছে একটা, তো লেবু গাছে খুঁড়া গাড়ার জন্য। তো এখানে বাঁচতে বউ দুইটা আসছিল, তো ওদের সাথে অল্প একটু মজা করতেছি। তো ওরা দাঁড়ায় রয়েছে রাস্তার পরে আর কি, এখানে বাড়ির সামনে। তো আমি এই যে লেবু গাছের মধ্যে আর কি বাঁশ দিয়ে অল্প একটু উঁচা করে দিলাম গাছটা, যাতে বৃষ্টির পানি বাইজে লেবুগুনা নষ্ট না হয়ে যায়। তো 3টা লেবু কিন্তু নষ্ট হয়ে গেছে, এর আগেও নষ্ট হয়েছে। তো এখন দেখি আরও 3টা নষ্ট হয়ে রয়েছে, পচে গেছে যেহেতু পানি বেজে থাকে তার জন্য। তো মাশাল্লাহ অনেক লেবু আসছে, অনেকবারই আপনাদেরকে দেখাইছি আমার এই লেবু গাছটা। আর এই পাশে দেখতে পাচ্ছেন মৌসুমি গাছে কিন্তু অনেক মৌসুমি আসছে, মৌসুমিগুলো মাশাল্লাহ আল্লাহ আল্লাহ বড় হইতেছে। আর আরও বেশি আসছিল, পড়ে গেছে, তারপরেও কিন্তু অনেকগুলো আছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাড়ির লেবু গাছ, তারপর হয়েছে জয়ের বাড়ির গাছগাছালি সব কিছু শেয়ার করলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।